রাধে শুভ দীপাবলি বন্ধুরা। তোমরা সকলে কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও, আর আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজকে দেখো বন্ধুরা, এখানে দেখো আমি একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো, পরিষ্কার কাপড় জামা পরে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে একেবারে এসে গেছি ঠাকুর ঘরে। তো চলো, আমার হাতে রয়েছে সর্ষে তেলের বোতল, আর আমি দেখো ঠাকুরের প্রদীপ ধরাবো। 14 প্রদীপ ধরানোর একটা ব্যাপার রয়েছে, আর প্রত্যেক দিন আমি যে দামোদর মাসে দীপদান করে থাকি তার জন্য একেবারে ফাইনালি চলে এসেছি। আর দেখো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে চারিদিকটা কত সুন্দর আলো। আর এই লাইটটা আমাদের ছাদে লাগানো হয়েছে, নতুন আনা হয়েছে, গত বছর এটা খারাপ হয়ে গিয়েছিল তার জন্য। আর দেখো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে চারিদিকটা আলোয় আলোময়, একদম আলোর উৎসবে ভরপুর সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা, আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, মাটির নতুন প্রদীপ কিনে নিয়ে আসা হয়েছে। এই যে সেই প্রদীপ দেখতেই পাচ্ছ। আর চলো প্রথমে প্রদীপটা থাকুক, এখন প্রথমে ভেজা কাপড় দিয়ে ঠাকুর ঘরটা ওবেলা একবার মোছা হয়েছে, তবুও আরেকবার মুছে পরিষ্কার করে নিই। তো চলো এখন দেখো প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তো চলো একদম ভেজা কাপড় দিয়ে মেঝেটা ভালোভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কাপড়টা ধুয়ে রেখে দেবো। আর চলো লাইটিংয়ের সঙ্গে সঙ্গে চলো এরপর দেখাবো পুজো কিভাবে কি করি, সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো ঠাকুরের বাসন ভালো করে ধুয়ে নিয়েছি, ঠাকুরের জল তুলে নিয়েছি। আর চলো এরপর দেখো আমি কিভাবে আজকের পুজোটা সম্পন্ন করি। তো চলো তার জন্য দেখো এখানে দেখো আমি একটা একটা করে 14টা প্রদীপ ধুয়ে নেব। আর প্রথমে দেখো এই যে প্রদীপটা সাজিয়ে নিচ্ছি, এই প্রদীপটা আমার রেগুলার যে আমি প্রতিদিন দিয়ে থাকি দামোদর মাসের দীপদানের জন্য। এইটা হলো তিলের তেল, এই তিলের তেলটা আমার মা আমাকে দিয়েছে। তো যাই হোক, এই তিলের তেল দিয়ে প্রথমে আমার গোপাল সোনাকে আমি দামোদরের মাসের দীপদানটা করে নিই। তো চলো এক এক করে দেখতে থাকো। তো প্রত্যেক দিনই আমি করে থাকি, প্রত্যেক দিন তো তোমাদের দেখানো হয় না, দেখানোর সুযোগ আমি পাই না। তো আজকে যেহেতু সে দেখানোর সুযোগ পেয়েছি তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে প্রথমে চরণ 4 বার তোমরা প্রত্যেকে করতে পারো, ভগবানের কৃপা মিলবে তোমাদের। চরণে 4 বার, নাভি পদ্মে তোমরা করবে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে করবে 7 বার, গুনে গুনে করবে। আর ঘড়ির কাঁটার মতো ডান দিক থেকে শুরু করবে। এইভাবে প্রত্যেক দিন তোমরা করো। এই প্রত্যেক দিন করলে মানে এই দামোদর মাসটা করলে তোমাদের খুব ভালো হবে, মঙ্গল হবে আমার গোপাল সোনার কৃপায়। তো চলো এখানে আমি দীপদান করে নিয়েছি। তারপরে দেখো এখানে এবার যেটা করছি, এটা হলো 14 প্রদীপ, যে আমি 14টা প্রদীপ ধরাবো। তার জন্য আমি একটা একটা করে প্রদীপগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তোমরা জানো বন্ধুরা, প্রদীপগুলো যদি একটু ধুয়ে নাও, ভিজিয়ে নাও সামান্য, তো তেলটা দেখবে প্রদীপে কম টানবে, সর্ষের তেলটা। এরপর দেখো প্রদীপগুলোকে ভালোভাবে আমি মাটির প্রদীপগুলোকে ধুয়ে নিয়েছি। তো দেখো ধুয়ে এবার এক এক করে সলতে পরিয়ে নেব। তো এক এক করে দেখো 14টা প্রদীপে সলতে পরিয়ে নিচ্ছি। যেহেতু এই বড় থালাটার মধ্যে মানে দুটো কম ধরেছে, তার জন্য আমি ছোট আরেকটা থালাতে দুটো প্রদীপ আবার বসিয়ে নিয়েছিলাম। তো দেখো এই তেলটা যেটা দেখছো, এটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা ওবেলায় আনিয়ে রেখেছিলাম দোকান থেকে। তো এই সর্ষের তেলটা দিয়েই ঠাকুরের প্রদীপ ধরাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে বন্ধুরা। সকলে আমাদের পাশে থাকবে, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থাকবে, পাশে থেকে সবসময় আমাদের ভিডিও অনেক অনেক দেখো বন্ধুরা, এটুকুই তোমাদের কাছে বলবো। আর তোমরা সকলে বাড়িতে কিভাবে কাটালে, কে কিভাবে কাটাচ্ছ দিনটা অবশ্যই জানাইও। আর এবছরও প্রচুর বাজি কালেকশান হয়েছে, প্রচুর বাজি কালেকশানে তোমাদের ভিডিও দিয়েছি বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও বাজি কালেকশানের ভিডিও 2025-এ। আর একটা দেখো প্রদীপ ফুটও বেরিয়েছিল জানো বন্ধুরা। তো দুঃখের বিষয়, যেহেতু আমার এক্সট্রা প্রদীপ ছিল তার জন্য আর অসুবিধা হয়নি, আর একটা প্রদীপ আমি নিয়ে ধরিয়ে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা চলো, আর যেহেতু বাজি কালেকশানের যে কথাটা বলছিলাম বন্ধুরা, বাজি কালেকশান প্রচুর বাজি রয়েছে, এবার ফাটানো মানে শুরু হয়ে গিয়েছে, আরও হচ্ছে আর আরও হবে, সেগুলোও তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর চলো প্রদীপগুলোকে এক এক করে ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। জানো তো বন্ধুরা, প্রথমে যেহেতু আমি ভিতরেরগুলো ধরিয়ে নিলাম, কারণ যেহেতু বাইরেরগুলো যদি এপাশে ধরিয়ে নিই না তাহলে আমার হাতে তাপটা লাগবে, তার জন্য একদম প্রথমে মাঝখানেরগুলো ধরিয়ে নিয়ে তারপরে সাইডের পাশেরগুলো এক এক করে প্রদীপগুলোকে আমি ধরিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখো বাকি দুটো ছিল, বাকি দুটো দেখতে পাচ্ছ
আমি ধরিয়ে নেব। আর চলো প্রথমে আমি মা তুলসী মাকে প্রদীপ দান করব, তারপরে আমি আকাশ প্রদীপ দান করেছিলাম আজকে। আর তারপরে দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, হ্যাঁ আজকে দেখো, তারপরে বাড়ির প্রত্যেকটা জায়গায় আমি প্রদীপ দান করে আজকে অন্ধকার দূর করে আলোর উৎসবে ভরিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন দেখো আমি চলে এসেছি মা তুলসী মায়ের আরতি করতে। তো চলো প্রথমেই দেখো এখানে আমি প্রদীপ দিয়ে আরতি করে নেব। আরতি করে নতুন প্রদীপ একটা মা তুলসী মায়ের চরণে দিয়ে যাব। তো চলো, আর অবশ্যই তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো বন্ধুরা, তাহলে আমাদের খুব খুব ভালো লাগবে। আর চলো দেখো আশপাশটা কত সুন্দর রঙে ভরে গেছে, আলোর রঙে একদম ভরে গেছে। তো চলো, এই দেখো আকাশ প্রদীপ দান করার জন্য আমি এখানে প্রদীপ দান করছিলাম, তোমরা সেটা দেখতেই পারছো বন্ধুরা। আর দেখো তারপরে চলে এলাম এখানে এক এক করে আমি দুয়ারের সব জায়গায় এক এক করে একটা একটা করে প্রদীপ দান করব। আর নিচে যে সামনে বাড়ির সামনে যে কালী মন্দির, সেখানেও প্রদীপ দান করেছিলাম। তো চলো একটা একটা করে প্রদীপ আমি সব জায়গায় দান করব। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর দেখো আমি একদম নিচে চলে এসেছি, নিচে এসেছি, দেখো এক এক করে সব জায়গায় প্রদীপগুলো একটা একটা করে দেব। ওপর থেকে নিচে এসেছিলাম, আর এবার চলো এক এক করে, দেখতে পাচ্ছ নিচে যাব। এবার একদম চলো নিচে একতলায় চলে এসেছি। আর এখানে দেখো আমি দেবো আর দেখো এবার যাচ্ছি বাইরে। এই প্রদীপটা দেওয়ার পর এবার আমি যাব গেটের বাইরে। তো একদম গেটের দুয়ারের কাছে দুটো দিলাম। আর দেখো মায়ের মন্দিরে দিয়েছি, প্রত্যেক বছর এখানে দিয়ে থাকি। আর এখানে দেখো জানলায় দেওয়া হয়েছে, আর মা মনসার মায়ের মন্দিরে সামনে দেওয়া হয়েছে। আর চলো এবার ঘরে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছ গোপাল সোনার কাছে প্রথমে একটা দীপদান করেছিলাম, তা সত্ত্বেও এইটা আরেকটা দীপদান আমি করেছি, পরে আরেকটা। আর দেখতেই পাচ্ছ এখানে আরতি করছিলাম। আর গোপাল সোনার আরতি করে গোপাল সোনাকে এখন আমি ভোগ লাগালাম। সন্ধেবেলার যে রাতের সেবাটা আমি করি সেটাই আমি করেছি, শাঁখ বাজিয়ে। এখানে দেখো মা তুলসী মাকে এখানে আমি আবার ধূপের আরতি করে, আর দেখো হাওয়ায় না প্রদীপটা নিভে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, ভীষণ হাওয়া চলছিল ছাদে, তার জন্যে। আর চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি এখানে গুরুদেবের গান করলাম। তারপরে হরি হরয়া নম কৃষ্ণ, যে গানটা আমি করি প্রত্যেক দিন গোপাল সোনার নামে, তো সেটাই করেছি গোবিন্দের নাম করে। আর চলো এবার ভাগবত পাঠ করব, রেগুলার যেটা আমি করি প্রত্যেক দিন পাঠ করে থাকি। তো তেমনই আমি করছিলাম, একটা শ্লোক পাঠ করি। আর চলো পাঠ করে নেওয়ার পরে এভাবেই পুজো আজকে সম্পন্ন করলাম, প্রণাম করছি। তো অবশ্যই তোমাদের আজকের আমাদের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে কী করতে হবে বন্ধুরা, অন করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর জানো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে, তোমরা অবশ্যই আমাদের প্রে করো আমার জন্য। অন্তত আমি আগামী গত মঙ্গলবার আমি দিদি নাম্বার 1-এর অডিশান দিয়েছি, অনলাইন অডিশান দিয়েছি। অবশ্যই তোমরা প্রে করো, এটুকুই বলবো তোমাদের বন্ধুর জন্য। অবশ্যই যাতে আমার নাম সিলেকশন হয়ে যায়। তো অবশ্যই সেই সিলেকশন যদি হয়ে যায় তাহলে তো সত্যি এখন খুবই ভালো কথা। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।